গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ডিজাইন শুরু করছি। মেক ডিজাইন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকম শেপের ডিজাইন বানানো যায় সেটা আমি এখন দেখাতে যাচ্ছি। তা প্রথমে আমাকে একটি নিউ পেজ নিতে হবে। নিউ পেজ আমার একটা নেওয়া আছে, আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি এবং এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি আর্টবোর্ডটাকে বড় করতে চাই তাহলে এভাবে টেনে বড় করা যায়, অথবা নিউ যখন নিয়ে থাকি তখন সেখানে আপ সিলেক্ট করে দিতে হয়। তা প্রথমে আমি এখান থেকে শেপ টুল থেকে ইলিপস টুল সিলেক্ট করে আমি নিব এবং এটাকে আমি 500 বাই 500 500 বাই 500 একটা ইলিপস নিব এবং এই ইলিপসটাতে আমি ফিল কালার নাই করে দিব, অনলি স্ট্রোক কালার নিব। তো একটা নিলাম 500 বাই 500। এবার আমি আরেকটা নিব, অর্ধেক নিব 250 বাই 250। আগের অর্ধেক 250 বাই 250 এবং 250 বাই 250 যেটা আসলো এটাকে আমি দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইন করব, একটা লেফট অ্যালাইন আর একটা সেন্টার। দুটো দেখেন কিভাবে সহজেই সেন্টার হয়ে গেল এবং এটাকে কপি করে আমি পাশে নিয়ে গেলেই আমার নিয়ে যদি আমি আবার অ্যালাইন করিয়েছি ভার্টিক্যাল অ্যালাইন, তাহলে আমার তিনটাই পাশাপাশি হয়ে গেল। এবার আমি এটাকে একটু বড় করলাম, বড় করে আমি আরেকটা সার্কেল নিব 50 বাই 50, 50 বাই 50 এবং এইটাকে সিলেক্ট করে আমি কিন্তু এর সেন্টার দেখতে পাবো, সেন্টারে মিলাই দিব এবং সেখান থেকে আরেকটা কপি করে নিয়ে সেটাকেও এইটার সেন্টারে মিলাই দিব। দিয়ে আমি তিনটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার সিলেক্ট করব। পাথ ফাইন্ডার টুল থেকে আমি এখন একটা কালার নিব, কালো কালার দিয়ে আমি এইটাকে কালো করে দিলাম। আর এটা পাথ ফাইন্ডার দিয়ে এই সাদা ছিল, সিলেক্ট সাদা থাকলো। তখন আমাকে যে কাজটা করতে হবে, এইটাকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, দিলে আমার এই ডিজাইনটা হয়ে গেল। আমি এখন এটাকে একটু ঘুরায়ে যে কোনোভাবে দিতে পারি। তো যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।